আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 5 এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম, এই চ্যাপ্টারটির 5.3.2.1 এই এক্সপিরিয়েন্সটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে এই অ্যাক্টিভিটিটি সমাধান করার চেষ্টা করব। নাও রিড দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.2। এখন 5.3.2তে যে অ্যাক্টিভিটিটি দেওয়া ছিল অর্থাৎ একটি টেক্সট দিয়েছিল, সেই টেক্সটটি আমাদেরকে আবার পড়তে বলা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা গত ক্লাসে এই 5.3.2 এর যে টেক্সটটি ছিল সেটা আমরা পড়েছি। অ্যান্ড আস্ক অ্যান অ্যান্সার, এবং জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন দিয়েছে। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স গ্রুপস, নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে ভাগ হয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ আমাদের যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুদের আমাদেরকে প্রথমে এই প্রশ্ন করতে হবে এবং আমার বন্ধুরা উত্তর দেবে, আমার বন্ধুরা আমাকে প্রশ্ন করে এবং আমাকে আমার বন্ধুদের উত্তর দিতে হবে। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তারপর তোমার যে উত্তরটা হবে সেটা শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো এখানে শুধু আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। তোমরা যখন শ্রেণীকক্ষে এই চ্যাপ্টারটির এই অ্যাক্টিভিটিটির ক্লাস করবে তখন তোমরা কিন্তু জোড়ায় আলোচনা করতে ভুলবে না। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ কনভিন্সড দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম? তুমি কি মনে করো যে লেখক পাঠকে সমস্যাটির গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছেন? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেন ইউর অ্যান্সার, তোমার উত্তর ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা যে 5.3.2 এর যে টেক্সটটি পড়েছিলাম সেই টেক্সটটি কিন্তু আমাদেরকে কমিউনিকেশন কনফিডেন্স বা কনভারসেশনে যে কনফিডেন্সটা দরকার সেটা সম্পর্কে কিন্তু বুঝিয়েছিলেন। তো সেটা এখানে বলা হয়েছে যে এই যে সমস্যাটা, মানুষ যে কথোপকথনে যে আত্মবিশ্বাসে ভোগে সেটার গুরুত্বটা কি বোঝাতে পেরেছে এইখানে লেখক। তো সেটাই এখন আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর আমরা দেখি কীরকম হবে। তো এটার উত্তর হবে ইয়েস, দ্য রাইটার হ্যাজ কনভিন্সড দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম। হ্যাঁ, লেখক এই সমস্যাটি সম্পর্কে পাঠকদের কনভিন্সড করতে বা বোঝাতে সক্ষম হয়েছেন। এই যে সমস্যাটি রয়েছে তার গুরুত্বটা বোঝাতে সক্ষম হয়েছেন। বাই হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস পিপল ফেস ইন কনভারসেশন। লেখক এখানে যে যে বিষয়গুলো হাইলাইট করেছেন সেই হাইলাইটগুলো করার দ্বারা কি হাইলাইট করেছেন? কমিউনিকেশন স্কিল, এটা বিভিন্ন ক্ষেত্রে লাগে, এটার গুরুত্বটা তিনি বলেছেন। এবং চ্যালেঞ্জ, কনভারসেশনে যে মানুষজন যে চ্যালেঞ্জগুলোতে ভোগে, অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব, ভোকাবুলারি না থাকার অভাব, সেটা তিনি বলেছেন। সেটা বলার দ্বারাই কিন্তু আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। দ্য রাইটার এমফাসাইজেস, লেখক জোর দিয়েছেন, দ্য রিলেভেন্স, প্রাসঙ্গিক, অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ইস্যু, এবং এই যে বিষয়টির সেটা গুরুত্ব সম্পর্কে এমফাসাইজ বা জোর দিয়েছেন। এটাই হচ্ছে এ নাম্বার অ্যান্সার। এ নাম্বার অ্যান্সারটি যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের কিন্তু উত্তরটি হয়ে যাবে। এখানে আমি যে অনুবাদটি রয়েছে সেটা দিয়েছি। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হ্যাজ দ্য রাইটার আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট? রাইটার বা লেখক কি এখানে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির কারণগুলো আইডেন্টিফাই করতে পেরেছে? অর্থাৎ কোন কোন কারণে এই সমস্যাটি হয়। কোন সমস্যাটি বলতো? কমিউনিকেশন স্কিল, কনভারসেশনের আত্মবিশ্বাসের অভাবটা। ইপিএস, যদি হ্যাঁ হয়, হোয়াট আর দে, সেগুলো কি? এখন আমরা দেখব এর উত্তরটা কীরকম হবে। ইয়েস, দ্য রাইটার হ্যাজ আইডেন্টিফাইড সেভারাল কজেস অফ দ্য প্রবলেম। হ্যাঁ, লেখক এখানে অনেকগুলো কারণ, এই সমস্যাটার অনেকগুলো কারণ খুঁজে বের করেছেন বা আইডেন্টিফাইড করেছেন বা চিহ্নিত করেছেন। দিস ইনক্লুড ফেয়ার অ্যান্ড অ্যাংজাইটি, ভয় এবং উদ্বিগ্নতা বা ভয়, সোশ্যাল অ্যাংজাইটি, সামাজিক উদ্বিগ্নতা, প্রিকনসিভ নোশনস, পূর্বপরিকল্পিত ধারণা, প্রিকনসিভ নোশন মানে পূর্বপরিকল্পিত ধারণা, অ্যান্ড বায়াসিস, পক্ষপাতিত্ব, ল্যাক অফ এমপ্যাথি, সহানুভূতির অভাব, ডমিনেন্স ইন কনভারসেশনে ডমিনেন্ট করার চেষ্টা করা বা প্রভাব বিস্তার করা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সাচ অ্যাজ লিমিটেড ভোকাবুলারি, যেমন ভাষাগত যেমন বাধা, যেমন লিমিটেড ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার কম থাকা, অ্যান্ড ফ্লুয়েন্সি মানে হচ্ছে বাকপটুতা, প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস,
উচ্চারণের যে জটিলতাগুলো রয়েছে, ফেয়ার অফ মেকিং মিস্টেক্স, ভুল করার ভয়, কম্প্রিহেনশন চ্যালেঞ্জেস, বোঝার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো, এবং এরপরে রয়েছে কালচারাল ডিফারেন্সেস, সাংস্কৃতিক বৈচিত্র্য অ্যান্ড লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কনভারসেশন, এবং অথেন্টিক কনভারসেশনের এক্সপোজার বা প্রকাশ করতে ব্যর্থ হওয়া। তো এখানে আমরা যেটা বুঝলাম যে লেখক কিন্তু যে কমিউনিকেশন স্কিল বা একটা যদি আমরা নতুন ভাষায় একটা কথা বলতে চাই, আমাদের যে উচ্চারণ বা আমাদের যে প্রকাশভঙ্গি সেটা কিন্তু আমাদের আত্মবিশ্বাসের অভাব থাকে এই যে কারণগুলোর কারণেই। বিভিন্ন কারণ এখানে আমি দিয়েছি, অর্থাৎ টেক্সটটি পড়লে কিন্তু এই কারণগুলোই আমরা দেখতে পারবো যে লেখক এই কারণগুলো আইডেন্টিফাইড করেছেন যে কেন আমাদের এই সমস্যাটি হয়, কেন আমাদের কনভারসেশনের আত্মবিশ্বাসের অভাব থাকে। তো এখানে অর্থটা দেওয়া আছে। এরপর সি নাম্বার প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে হোয়াট আর দ্য সলিউশন সাজেস্টেড ইন দ্য টেক্সট টু সলভ দ্য প্রবলেম। টেক্সটে কোন কোন সমাধানগুলো সাজেস্ট করা হয়েছে বা আমাদেরকে দেওয়া হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য। এই যে আমাদের যে কমিউনিকেশন স্কিল, যে আত্মবিশ্বাসের অভাব বা কথোপকথনে আমাদের যে আত্মবিশ্বাসটা থাকে না বা আমরা ঠিকভাবে বলতে পারি না, এই প্রবলেমটার কিন্তু বেশ কয়েকটি সলিউশন কিন্তু এখানে টেক্সটে দিয়েছিল। আমরা যদি দেখি দ্য সলিউশন সাজেস্টেড ইন দ্য টেক্সট ইনক্লুড, যে যে সলিউশনগুলো টেক্সটে সাজেস্ট করা হয়েছিল সেগুলোর মধ্যে হচ্ছে লার্নিং অ্যাবাউট কারেন্ট ইভেন্টস অ্যান্ড রিলেভেন্ট নিউজ, বর্তমানের যে ঘটনাগুলো রয়েছে এবং রিলেভেন্ট নিউজ অর্থাৎ প্রাসঙ্গিক নিউজ, আমরা কোন বিষয়ে কথোপকথন করব বা কোন ভাষায় আমরা কথোপকথন করব সেই বিষয়টা জানা, এবং রিলেভেন্ট নিউজ অর্থাৎ প্রাসঙ্গিক যে নিউজগুলো রয়েছে ওই বিষয়ভিত্তিক সেগুলো আমাদেরকে জানতে হবে। ভোকাবুলারি বিল্ডিং থ্রু লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস, আমাদেরকে শব্দভাণ্ডার বৃদ্ধি করতে হবে শেখার মাধ্যমে এবং প্র্যাকটিস করার মাধ্যমে। প্র্যাকটিসিং কারেক্ট প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে হবে। যদি আমরা ইংলিশে কথা বলতে চাই তাহলে ইংলিশ প্রোনাউন্সিয়েশন আমাদেরকে ঠিক করতে হবে। এনগেজিং ইন রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, যেমন আমরা যদি কারোর সাথে কথা বলি, প্র্যাকটিস করি বন্ধুদের সাথে, সেই অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে ঠিকভাবে করতে হবে। ইমপ্রুভিং লিসেনিং বা শোনার দক্ষতাটাকে বাড়াতে হবে। কম্প্রিহেনশন থ্রু এক্সপোজার টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে অডিও যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে যেমন মিউজিক, পডকাস্ট, অ্যানাউন্সমেন্টস, ওয়েদার ফোরকাস্ট, এগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে বা প্রকাশ করতে হবে, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এটাই হচ্ছে সি নাম্বার ইটিসি। এখানে টেক্সটে কিন্তু আরও বেশ কয়েকটি সলিউশন দিয়েছিল, তোমরা চাইলে সেগুলোও লিখতে পারো, এখানে আমি কয়েকটি দিয়েছি। তো এটাই হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এখন আমরা যদি ডি নাম্বার প্রশ্নটি দেখি এবং তারপর ডি নাম্বার উত্তরটি দেখি। হুইচ সলিউশন ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট ফেসিবল, কোন সমাধানটা তুমি সবচেয়ে ভালো মনে করো? ফেসিবল অর্থাৎ সম্ভাব্য, সবচেয়ে ভালো যে সলিউশনটা রয়েছে, সবচেয়ে বেস্ট সলিউশনটা রয়েছে আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য, সেটা তুমি কি মনে করো? তোমার নিজের যে মনে হওয়া সেটা কিন্তু এখানে দিতে হবে। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এটা মনে করো? তো এটার উত্তর হবে দ্য অদার হ্যাজ গিভেন মেনি সলিউশন টু ইনক্রিজ কনফিডেন্স ইন কনভারসেশন। লেখক এখানে অনেকগুলো সলিউশন দিয়েছেন কথোপকথনে কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। অ্যামং দেম দ্য বেস্ট ফর মি, তার মধ্যে আমার কাছে সবচেয়ে সেরা যেটা মনে হয়, ইজ টু ইনক্রিজ ভোকাবুলারি অ্যান্ড প্র্যাকটিসিং কনভারসেশন উইথ পার্টনার, শব্দভাণ্ডার বৃদ্ধি করা এবং আমাদের যে পার্টনার বা সঙ্গী থাকবে তাদের সাথে কনভারসেশন প্র্যাকটিস করা। বিকজ ইফ উই হ্যাভ এ লট অফ ভোকাবুলারি অ্যান্ড ইফ উই প্র্যাকটিস ইট রেগুলারলি, কারণ আমাদের কাছে যদি প্রচুর শব্দভাণ্ডার থাকে এবং আমরা যদি সেগুলো রেগুলারলি বা প্রতিনিয়তই প্র্যাকটিস করি, দেন আওয়ার কনফিডেন্স ইন কনভারসেশন উইল ইনক্রিজ, তাহলে আমাদের কনভারসেশন বা কথোপকথনে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে। সেটাই আমার কাছে মনে হয়েছে, যার কারণে আমি কিন্তু এই তোমাদের যে ডি নাম্বার প্রশ্নটির এই অ্যান্সারটা আমি এখানে দিয়েছি। আশা করি তোমাদের উত্তরটি ভালো লাগবে। তো তার আগে বলে রাখি, আজকে যারা আমার এই ক্লাসটি নতুন করতেছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। তো এখন আমরা ই নাম্বারটি দেখি। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং ক্লাস সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও। তো ই নাম্বার প্রশ্নটি হচ্ছে, ডিড দ্য রাইটার ইউজ এনি কনক্লুশন টু টেল ইউ অল দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট, লেখক কি তোমাকে পাঠ্যের সমস্ত মূল পয়েন্টগুলো বলার জন্য কোনো উপসংহার ব্যবহার করেছেন?
এক্সপ্লেন ইউর রেসপন্সেস উইথ অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল দিয়ে আমাদের উত্তরটা দিতে হবে। তো আমরা কিন্তু যখন টেক্সটটি পড়েছিলাম তখন আমরা দেখেছি যে রাইটার একটি কিন্তু উপসংহার দিয়েছিল টেক্সটের শেষে। তো দেখি আমরা উত্তরটা কীরকম হবে। ইয়েস, দ্য রাইটার ইউজড এ কনক্লুশন টু সামারাইজ দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট। হ্যাঁ, এখানে রাইটার একটি উপসংহার ব্যবহার করেছেন পুরো যে টেক্সটের মূল পয়েন্টগুলো সামারাইজ বা সংক্ষিপ্ত করার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য রাইটার কনক্লুডস বাই এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং কনভারসেশনাল চ্যালেঞ্জেস। রাইটার জোর দিয়েছিল শেষের যে ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং কনভারসেশন চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার বা মুখোমুখি হওয়ার, ওয়ার্কিং থ্রু সলিউশনস কাজ করার মাধ্যমে সমাধান করার, অ্যান্ড এম্পাওয়ারিং লার্নার্স টু বিকাম বেটার কনভারসেশনাল পার্টনার্স, এবং বেটার কনভারসেশন পার্টনারের দ্বারা প্র্যাকটিস করার মাধ্যমে এটার ইমপ্রুভ হওয়া। This serves to reinforce the main ideas presented throughout the text and leave a lasting impression on the reader. তো এটাই কিন্তু এখানে মূল যে পার্টগুলো রয়েছে সেটা কিন্তু এখানে প্রেজেন্ট করে এই টেক্সটের এই ইমপ্রেশনটা কিন্তু তুলে ধরে। অর্থাৎ এখানে এই যে কথাগুলো দ্বারাই কিন্তু কনক্লুড বা উপসংহার করেছেন লেখক। আশা করি তোমরা আজকের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসটি যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমি পরবর্তীতে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব।